আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। ফাইনালি বরবাদ টিম এখন মুম্বাইতে। যদিও সাকিব ভাই এখনো পৌঁছায় নাই। সাকিব ভাই পৌঁছাইতে আরো দুই দুই তিন ঘন্টা লাগবে। আমার ভিডিওটা যখন দেখতেছেন তখন সাকিব ভাই প্লেনে। তো যেটা বলতে চাই, কয়েক ধাপে আসলে গেল। মানে গতকালকে সকালে মেকআপের কিছু ভাই ব্রাদার গেল। তারা হচ্ছে সকালে উঠলো 9টার দিকে প্লেনে, এবং সন্ধ্যার দিকে হচ্ছে হৃদয় ভাই গেছে সহ আরো কয়েকজন, হৃদয় ভাই আরো আজাদ ভাই সহ আরো কয়েকজন। এবং একটু আগে আমার ভিডিওটা যখন দেখতেছেন তার একটু আগে হচ্ছে ভাইয়া প্লেনে উঠলো। তো ব্যাপার হলো যে দেরি হতে হতে অনেকই হলো। 13 তারিখ থেকে হচ্ছে 13 তারিখ অর্থাৎ আগামীকালকে থেকে হচ্ছে বরবাদের শুটিং শুরু। এবং এই 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 একটা অন্য একটা পার্ট, মানে সাকিব ভাইয়ের দুইটা পার্ট। তো একটা হচ্ছে ওই যে আপনারা জানেন, মানে এটা ডিরেক্টরই বলছে যে দাড়ি একটু বড় সড়ো, চুল একটু ছোট একটা আহ, ইয়া আছে, আর একটা হচ্ছে একটু অন্য টাইপের। যে লুকটা অলরেডি দিছে সেটার অলরেডি শুটিং শেষ হয়ে গেছে। আর এখন যে কালকে থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে ওই যে দাড়ি বড় বা চুল ছোট এই টাইপের। মানে ডিরেক্টর নিজেই বলছে, হৃদয় ভাই নিজেই বলছে আর কি। যদিও আমি জানলেও বলতাম না, বাট উনি যেহেতু রিভিল করছে সেহেতু আমার আর আটকা রাখার কোনো দরকার নেই। তো ফাইনালি হচ্ছে অনেকে টেনশন করতেছেন, এইটা আসতেছে ওইটা আসতেছে। আসলে বরবাদ, বরবাদ তো বরবাদ। বরবাদের সাকিব ভাইয়ের সিনেমার আশেপাশে ওইভাবে অন্য সিনেমা দাঁড়ানো খুবই কষ্টকর, একদম বাস্তবতা। ঠিক আছে, তবে কিছু ভালো সিনেমা আসুক, এটা সাকিব ভাই নিজেও চায়। কিছু ভালো সিনেমা আসুক, এবং বরবাদের সাথে হচ্ছে জঙ্গলি আসতেছে। জঙ্গলিতে আমি নিজেও আছি, এবং সাকিব ভাই, আমি বলছি যে সাকিব ভাই জঙ্গলির প্রচার নিজেই চালাবে। এবং অলরেডি হচ্ছে আহ, জঙ্গলির ফার্স্ট মানে মোশন পোস্টারটা দেখছেন, খুবই প্রশংসিত হয়েছে। তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে ফাইনালি বরবাদের মানে 80% লোকজন চলে গেছে, মানে সাকিব ভাই সহ, ডিরেক্টর সহ, মেকআপ আর্টিস্ট সহ অনেকেই চলে গেছে। তবে এখনো দুই একজন লোক বাকি আছে। হ্যাঁ, এখনো গুরুত্বপূর্ণ এক দুইজন মানুষ বাকি আছে যাদের বরবাদ টিমে লাগবে। ওনারা হয়তো আজকে বিকেলের ফ্লাইটে যাবে। তো কয়দিন থাকবে সেটা হচ্ছে 13 তারিখ থেকে মিনিমাম 10 দিন ধরে রাখেন, 10 থেকে 12 দিন। হ্যাঁ, মানে 23-24 তারিখ পর্যন্ত তো থাকবেই। আচ্ছা, এরপরে আবার থাকবে কিনা, এরপরেও কিন্তু হচ্ছে প্যাচওয়ার্ক, মানে টোটাল সিনেমাটা মেহেদী হাসান হৃদয় দেখবে। দেখার পর যদি কোনো ফাঁক ফোকর থাকে, কোনো কিছু অ্যাড করতে হয় ওটা অ্যাড করবে, কোনো কিছু ফেলে দিতে হয় সেটা ফেলে দিবে। বাট যারা মানে একটু হতাশ হচ্ছিলেন তাদের বলি, মেহেদী হাসান হৃদয়ের প্রতি আস্থা রাখেন। মেহেদী হাসান হৃদয়ের প্রতি আপনারা আস্থা রাখেন। বেচারা ছোট পর্দার অনেক বড় ডিরেক্টর, উনি জেনে বুঝে শুনে বড় সিনেমায় বড় পর্দায় আসছে। আর উনাকে শুধু শুধু সাকিব ভাই হচ্ছে ডেট দেয় নেই, এটা মাথায় রেখেন। মেহেদী হাসান বিগ স্কেলে বড় ক্যানভাসে চিন্তা করে। হ্যাঁ, মনে করেন আপনি একটা রুম নিয়ে চিন্তা করতে, উনি পুরো শহরটা নিয়ে চিন্তা করে। তো মেহেদী হাসান হৃদয়ের প্রতি আপনারা আস্থা রাখেন, হতাশ হবেন না, নাটকের মানুষ বলে অবহেলা করেন না। উনি নাটকে অনেক বড় ডিরেক্টর, বিগ হার্টের মানুষ। এবং মানে সিনেমায় সাকিব ভাই তো জেনে বুঝে শুনেই হচ্ছে মেহেদী হাসান হৃদয়কে ডেটটা দিচ্ছে। তো খুব তাড়াতাড়ি হতাশ হবেন না, আপনারা ধরে রাখেন। অনেকে আবার হিসাব মিলাচ্ছে, প্রিয়তমা হিট হয়েছিল, রাজকুমার ওইভাবে চলে নাই, আবার তুফান সুপার হিট হয়েছিল, আবার হচ্ছে দরদ ওইভাবে চলে নাই। তো সেই হিসেবে তো আপনার বরবাদ বাম্পার হিট। ফাইনালি সাকিব ভাইয়ের পর আস্থা রাখেন, মেহেদী হাসান হৃদয়ের প্রতি আস্থা রাখেন। ছেলেটা অনেক অনেক ট্যালেন্ট, জাস্ট মানে আগামী দিনের একটা ভবিষ্যৎ বাংলাদেশের, রায়হান রাফির মতো। তো ফাইনালি বরবাদ টিম মানে অধিকাংশ লোক হচ্ছে উড়াল দিলে হচ্ছে মুম্বাইয়ের পথে, সাকিব ভাই প্লেনে। দোয়া করবেন বরবাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।